গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াঙ্কাস কেসে। আশা করি তোমার সব খুব খুব ভালো আছে, জাস্ট ফাটাফাটি আছো। সো চলো, আজকে ব্লগটা হচ্ছে কি মহাশিবরাত্রি নিয়ে। তো সবাইকে ফার্স্টে জানাই শুভ মহাশিবরাত্রি। সবাই ভীষণভাবে ভালোভাবে কাটান, অফকোর্স সুস্থভাবে কাটান। বিকজ আমি যে দেখেছি অনেক উপোস করি, নানা রকম শরীর খারাপ হয়ে যায়। তো একটু নিজের দিকে খেয়াল রেখো উপোস করে। চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। অ্যান্ড ইয়েস, আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, আজকে লেটেই ফ্রেশ হয়েছি, এখন প্রায় 5:30 মতো বাজে। তো ফ্রেশ হয়ে ছাদে এসেছি একটু চুলটা শুকাতে। এখন যাব একটু মিষ্টি ফল এগুলো বাজার করতে, তারপরে শিবরাত্রির জন্য রেডি হবো। চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। সো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন ঠাকুরের জন্য ডালাটা সাজানো যাক। তো চলো। তো আমি মন্দিরে চলে এসেছি, এখানে পুজো দিতে। আমি ভীষণ রকমভাবে অকওয়ার্ড লাগছে। চলো তোমাদের এবার পুজো দিতে যাই না, পুজোটা কতটা দেখাতে পারবো না পারবো।
থেকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে কি বাড়ির ঠাকুরটাকে পুজো করে নিই, তারপরে উপোস ভাঙবো। অনেকক্ষণ ধরে কোন সকাল থেকে উপোস করেছি নিট চলা। চলো চলো তাড়াতাড়ি বাড়ির ঠাকুরকে একটু পুজো করে নিই। বাড়িতেও পুজো দেওয়া হয়ে গেছে, আমার উপোস ভাঙাও হয়ে গেছে। এই যে একটু ফ্রেশও হয়ে গেছি প্রায়। হ্যাঁ, মুখের লিপস্টিকটা তোলা হয়নি, আমার ভীষণ রকম খেতে পেতে। তো চলো আজকে দেখি তোমাদের কী কী মানে দেখাই কী কী মেনু আছে না আছে, দাঁড়াও। সো এই হচ্ছে আজকে আমার মেনু। এই যে লুচি, এটা হচ্ছে নুন ছাড়া আলু ভাজা, সন্দেশ আর রসগোল্লা। সো শিবরাত্রি স্পেশাল এটা হচ্ছে আমার ডিনার। তো চলো চলো, এত বাজে আমার অবস্থা হয়ে গেছে যেটা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সো গুড মর্নিং গাইস। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ ভীষণ রকম টায়ার্ড ছিলাম, খেয়ে কোনো রকমের শুয়ে পড়েছি। তো এখন আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, ঠাকুরকে নমস্কার করা হয়ে গেছে, উপোস ভাঙা হয়ে গেছে, মানে পান্না করাও হয়ে গেছে। এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, যে লুচি আর পনির আলুর তরকারি নিয়ে। ভেবেছিলাম এইবারে আবার একবার মন্দিরে গিয়ে পুজো দেবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো দেখি আর কি করি, সেরকম হলে এখনই ব্লগটা আমি এন্ড করে দেবো।